কিন্তু মুত্তাকি হলে দুনিয়ায় ফায়দাটা কি, এটা আমাদের একটু জানার দরকার আছে না ভাই? সবাই লাভের হিসাব করে ভাই, কেউ লাভ ছাড়া নাই। টাউট কেবল লাভের হিসাব করে না। ওই ঈদের সময় আপনাকে 2 নম্বর কথা বলছে, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। 1 নম্বর মৃত্যু ব্যাকল। তুই যদি আমার কেনা দামে দিস, তুই তোর দোকান চলে কেমনে, তোর বউ বাচ্চা চলে কেমনে, ঠিক কিনা? ও কথা খালি আমাকে বললে হতো, যে যায় তা কি বলে, ঠিক কিনা? 11টার সময় কাস্টমার গেছে, বলছে বোনের কাস্টমার। ওরে ভাই, তুই দোকান খুলছিস কয়টায়? 7:30টায়। তোর বোনের কাস্টমার ফুরাই না কেন? আছে না না? এরকম ধানাই বানাই না। দুনিয়ায় সবাই বেনিফিটেড হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি মুত্তাকি হয়ে যায়, তার 1 নম্বর ফায়দা, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা ন্যায় আর অন্যায়ের পার্থক্য করার মতো কষ্টি পাথর তার জেহেনে ঢুকায় দিবে। অত কোরআন বোঝে না, অত হাদিস বোঝে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নিয়ামত দিবেন, কোনটা হক কোনটা বাতিল। ওই বান্দা তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহর হুদুদ মেনে চলে, আল্লাহর বাউন্ডারিকে অতিক্রম করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত দান করবেন। আমার কথা নয়, সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবী আপনি জানাই দিয়ে রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান আনো, ইন তাত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করে যদি তোমার জীবন চালাও, ইয়াজআল লাকুম ফুরকানা, দুনিয়ায় তুমি অশিক্ষিত হতে পারো, কোরআন অত বুঝতে না পারো, কিন্তু তাকওয়ার পথটা তোমার ব্রেনে ইনস্টল যদি হয়ে যায়, আমি রব্বুল আলামিন সত্য মিথ্যার মধ্যে, হালাল হারামের মধ্যে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার মতো ন্যূনতম একটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কেবলমাত্র এইটুকুই নয়, আল্লাহ বলছেন সাথে সাথে কি দিব জানো? এর আগ পর্যন্ত তোমার অনেক অপরাধ ছিল, আল্লাহ বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার যত গুনাহ খাতা সবগুলো মুছে দিব, ওয়া ইয়াগফির লাকুম, তোমাকে মাফ করে দিব। আর জেনে রাখো, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছে বান্দা তোমার জন্য বড় বেশি দয়াদ্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন দয়াদ্র? পুরা কোরআনুল কারীমের মধ্যে ইউনিক 2টা আয়াত আছে মাত্র। কয়টা? যেই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন রাউফুম বিল ইবাদ ব্যবহার করেছেন। ঠান্ডা মাথায় গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। পুরা কোরআনে মাত্র 2 বার আসছে রাউফুম বিল ইবাদ। এর একটা আসছে ভিন্ন কারণে, আরেকটা আসছে ভিন্ন কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ কেন করলেন, আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন নবীদের মাধ্যমে। নবীদের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে সুহাইব রুমি। একসাথে বলতে হবে নাম কি? হযরতে সুহাইব রুমির বিশাল পারদর্শিতা ছিল। বর্ম পরে আছে, জামা কাপড় লোহার বর্ম, কিন্তু এমন তীর মারতে পারতেন, ওই তীর চোখ কেবল ফাঁকা থাকলে ওই দিক দিয়ে ঢুকে যেত। এমন তলোয়ার চালাতে পারতেন, তলোয়ারে ধার নাই, কিন্তু ওইটা যদি তার হাতে উঠতো, এমন কোপাতে পারতেন, ওই ভোঁতা তলোয়ার দিয়ে শরীর থেকে ধরে আলাদা করে দিতে পারতেন। এইরকম শক্তিশালী। আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন, হযরত সুহাইব যেতে পারেন নাই, মন থেকে না। একদিন নিয়ত করলেন, রাগ সম্পদ, রাগ ঘোড়া, রাগ উট, আমি তো চলে যাব মদিনায়, তবে এগুলা তোদেরকে দিয়ে যাব না। একজনকে দিছে 10টা উট। 10টা তোমার, পাইলে রাখলে একটা দিব। 20টা ঘোড়া দিলাম, পাইলে দেখে রাখবি একটা পাবি। সব সম্পদ বাকিগুলা কোন এক পাহাড়ের ঘোড়ায় রেখে দিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। আরবের মুশরিকরা খবর পেয়ে গেছে সুহাইব পালায় যাচ্ছে, চারিদিক দিয়ে ধরে ফেলছে। 10 জন মিলে, সুহাইব কই যাস? বলে গোপন করার কিছু নাই, আমি মদিনায় যাই, আমাদের সাথে লড়াই করে তোরে মাইরে ফেলবো, মদিনায় যেতে দিব না। হযরতে সুহাইব ঘোড়ার জিন যেটার উপরে উঠে দাঁড়াতে হয়, 2 পা জায়গায় দিছে, যে লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, মক্কার লোকেরা আমাকে তো চেনো।
পেছনে তাকায় দেখো কতগুলা তীর, যেইটা মারবো একটাও মিস হবে না। বিশ্বাস আছে তো? অন্তত 10টা বিধবা হবে, 10টা বাপ এতিম হবে সন্তান। বুঝো তো, এইটা যখন শেষ হবে, হাতেরটা যখন শুরু হবে, তখন অস্থির হয়ে যাবে। বলে আসো ফাইট হবে। বলছে না, ফাইট করার জন্য একটা অফার আছে। আমার যেইগুলা উট আছে এই লোককে দিয়ে আসছি, উট যদি তোদেরকে দিয়ে দেই, ঘোড়া অমুক জায়গায় আছে, ঘোড়াগুলা যদি দিয়ে দেয়, সোহাইব মিথ্যা বলে না, সম্পদগুলো অমুক জায়গায় পুঁতে গোপন করে রেখে আসছে, যদি দিয়ে দেয় রাজি হসিস। নিজেরা চিন্তা করছে মারামারি করে ওইও মরবে আমিও মরবো, ফাঁকা ফাঁকা মারামারি করার দরকার কি, একাই চলে যাক, ওই ফকির হইয়া সম্পদ তো দিয়ে গেল। রাজি বলে দিছে, যাও এখানে, যাও এখানে, যাও এখানে। হযরতে সোহাইব রুমি নিঃস্ব হয়ে কেবল তীরের মধ্যে তুন আর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। মদিনায় মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পেয়ে গেছি, কিন্তু সব তো হারায় ফেলছি। ঘটনা এই, আল্লাহ নবী, সম্পদ সব শেষ, ঘোড়া সব শেষ, উট সব শেষ, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমি আমার নবীকে দেখা পাইছি। আল্লাহ নবী সামনে যেয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি হয় নাই, আসমান থেকে জিবরাইল আমিন নেমে আসছেন। আসার পরে আয়াতে কারিমা নিয়ে আসছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ বলছেন সোহাইব রুমিকে জানাই দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। এই দুনিয়ায় কত লোক আছে, কিচ্ছু চিনে না, কিচ্ছু লাগে না, কেবল আল্লাহর রাজি খুশি করার জন্য একটা ব্যবসা করতে চায়। তার সম্পদ চলে গেছে, তার দুঃখ নাই, তার সব হারাই গেছে, দুঃখ নাই, কিন্তু সে সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কিনে নিছে। আল্লাহ বলছে, আল্লাহ তো তাকে কিছু দিবে না, এরকম হতে পারে না। নবী আপনি জানাই দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই ব্যক্তি আল্লাহর সাথে বেচা কেনা করে, আল্লাহ তার বান্দার জন্য মমতাশীল, আল্লাহ তার বান্দার জন্য দয়াবান। সুতরাং আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ বান্দার মমতাশীল, আল্লাহর থেকে দয়াবান আর কেউ হতে পারে না, ঠিক না? কোরআনে আরেকটা আয়াত আসছে এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে অভূতপূর্ব কথা বলেছেন। আমার যখন মন খারাপ থাকে, নিজের গুনাহ খাতার কথা বেশি মনে হয়, আমল তো নাই, বক্তাদের বিরাট ঝামেলা, ওয়াজ করা হয় বেশি, কিন্তু আমল অনেক কম হয়ে যায়। আর রিসেন্ট আমলে শরীর ভালো চলতেছে না, অল্প বয়সে এমন এমন কঠিন কঠিন আল্লাহ পরীক্ষার মধ্যে রাখতেছেন, কিন্তু আয়াতটা পড়লে মনের মধ্যে শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে বান্দারা যখন তার সামনে চলে আসবে, দিল দিয়ে একটা আয়াত কারিমা শুনেন, সব মানুষ আল্লাহর সামনে। আল্লাহ বলছেন ওই দিন বান্দাদেরকে নবী বলে দেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহ বলছেন ওই দিন আল্লাহর সামনে বান্দা হাজির হয়ে যাবে, তার সামনে যত ভালো কাজ করছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবেন। তবে কেবল তো ভালো হাজির হবে এরকম নয়। আল্লাহ বলছেন ওয়া মা আমিলাত মিন সুইন, যত আমল আছে খারাপ সবগুলাও কিন্তু হাজির হয়ে যাবে। বান্দার সামনে ভালো হাজির, বান্দার সামনে খারাপ হাজির। আল্লাহ বলছেন কিন্তু বান্দা একটা আশা করবে, ওই আশার আগে আমি রব্বুল আলামিন বান্দাকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াত্তু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। বান্দা আশা করবে, ভালো কাজ তো দেখলাম, খারাপগুলা তো এত বেশি, আজকে যদি আমার খারাপগুলা দূরে থাকতো, হরে এগুলা করছি আমি ঠিক আছে, কিন্তু এগুলা যদি আমার থেকে দূরে থাকতো। আল্লাহ বলছেন, আল্লাহ বুঝে ফেলবেন বান্দার এই কথা। আল্লাহ এই বান্দাকে বলতেছেন, ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কি তোকে সতর্ক করে নাই? ভালো দেওয়া হবে, খারাপও দেওয়া হবে, আল্লাহ কি সতর্ক করে নাই তোকে? এই কথা বলার মধ্যে আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য ব্যবহার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই বান্দাদেরকে বলেছেন, ইউহাযিরুকুমুল্লাহু
করছিলাম, এইটা করছিলাম, এইটা করছিলি। আল্লাহ দেখবেন সব অপরাধ বান্দা স্বীকার করছে। আল্লাহ চাদরের ভিতরে নিয়েছেন, আল্লাহ কাউকে দেখতেও দেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার নাম সাত্তারুল উয়ুব। বান্দা তোর গুনাহ যেহেতু স্বীকার করছি, শিরিক যেহেতু নাই, জুলুম যেহেতু নাই, লোক ঠকানি, হকুল ইবাদত নষ্ট নাই, যা বান্দা কাউরে বলার দরকার নাই। তোর গোপন গুনাহগুলা গোপন রেখে আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাতের মঞ্জুরি দিয়া দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন তাদের জন্য, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ বান্দার জন্য রূপ। আল্লাহ এই জন্য বলছেন মুত্তাকি হও। এক নম্বর বেনিফিট যেটা বাবা, আল্লাহ তোমাকে একটা কোষ্ঠী পাথর দিয়ে দিবে, তোমার বিবেক জাগ্রত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সত্য মিথ্যা চিনার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম মিম, জানো না কি এর অর্থ? জানি না আল্লাহ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলছেন, আমি আমার জ্ঞানী বান্দার কথা আলোচনা করব, তবে তার আগে তোমাদের কাছে জানাই দিতে চাই, এই যে অক্ষরগুলো দিয়ে তোমাদেরকে অক্ষম করলাম, যে কোরআন তোমাদেরকে দিলাম, এটা কি জানো নাকি তোমরা? কোন মজলিসে আসছো, কোন জায়গায় ঠান্ডাকে অতিক্রম করে টুকটুকানি বৃষ্টিকে মাথায় নিয়ে নিজের স্যাঁতস্যাঁতে পরিবেশ নিয়ে তুমি যে বসে পড়ছো, জানো নাকি কোন কোরআন থেকে তোমার সামনে কথা বলা হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি রাব্বুল আমিন তোমার জন্য যে কিতাব দিলাম, ওই কিতাবটা প্রজ্ঞাময় কিতাব। এই আয়াতগুলো কিতাবের মধ্য থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেমন তেমন কারণে দেওয়া হয় নাই। এই আয়াতকে কেবল তেলাওয়াতের জন্য, কেবলমাত্র তোমাদের চুমু খেয়ে তোমাদের কাছে সংরক্ষণের জন্য দেওয়া হয় নাই। আল্লাহ কারণ নিজেই বর্ণনা করতেছেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন দেওয়া হয়েছে তাদের জন্য যারা হেদায়েত পায়, আর হেদায়েত প্রাপ্তদের মধ্যে নিজের নাম উঠাতে চাইলে আল্লাহ বলছেন সে রহমতওয়ালা হয়ে যাবে, আর রহমত প্রাপ্ত বান্দা হবে মুহসিন। মুহসিনদের জন্য এর মধ্যে হেদায়েত আছে, মুহসিনদের জন্য এর মধ্যে আল্লাহ বলছেন রহমত আছে। এখন মুহসিনকে উত্তর পাড়ায় একজন আছে মুহসিন নামে, আর 2 বিঘা জমি, 2টা বলদ গরু, বাড়িটা উত্তর দুয়ারি, ওটাই তো মুহসিন নাকি? আল্লাহ বলতেছেন হতে পারে নামের ডাক দিয়েছে মুহসিন, কিন্তু আমি আল্লাহ পরিচয় দিচ্ছি, হুদা কে পাবে আর রহমত কে পাবে, কে আমার দৃষ্টিতে মুহসিন বান্দা জেনে রাখো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, দুনিয়ার মধ্যে মুহসিন বান্দা তো তারা যাদের মধ্যে 3টা মাত্র গুণাগুণ থাকবে। ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠাকারী হবে, ইউতুনাস যাকাত, আর যাকাত আদায়কারী হবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকালমুখী জিন্দেগি যাপন করবে। এই 3 গুণ আছে যার, আল্লাহ বলছেন আল্লাহর কাছে মুহসিন সে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমরা নিজেদেরকে মুহসিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, আর আমরা আমাদের এই গুণে নিজেদেরকে গুণান্বিত রাখতে চাই। ওই কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আমরা আসছি, ঠিক কিনা? মসজিদ পর্যন্ত কষ্টানে রাখার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহর ফায়সালা আবারও বলছি, পানি পড়লে আমরা ভিজবো না, প্রয়োজনে আমরা চলে যাব, কিন্তু যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আমরা কথা
শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা হতে চাই, আল্লাহ আমাদেরকে মুহসিনের দপ্তরে তুলতে চান। আল্লাহ জানাচ্ছেন, তোমাদেরকে আমি তো বিনা কারণে মুহসিন বানাতে চাই না। আমি আল্লাহ জানালাম, একবার যদি তুমি মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তারা সঠিক ট্র্যাকে আছে, হুদার রাস্তায় আছে। আর আমি আল্লাহ বললাম আমি তাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব। সংক্ষিপ্ত ভূমিকায়, যেখানে এরপরের থেকে কোরআনের হালাকা হবে, কোরআনের ডাক আসবে, মনে রাখবেন আমি ওয়াজ শোনার জন্য কেবল যাচ্ছি না, মাঠে অংশগ্রহণ করার জন্য কেবল যাচ্ছি না, আমি মূলত মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর হেদায়েতের রাস্তায় সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। অতএব সেই মজলিসে আমরা আসছি, সেইখানে আমরা কিছু কথা শোনার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে 3 লেয়ারে সংক্ষিপ্ত সময় কিন্তু পড়ালেখা করছি। এই সংক্ষিপ্ত সময়ে 3টা লেয়ারে আপনাদের সাথে আমি কথা বলবো। যদি আমার ফোন হয় তাহলে কথা বলেন, হ্যাঁ? খেয়াল রাখেন। প্রিয় ভাইরা, আমি 3 লেয়ারে 3টা কথা বলবো মনে করেছিলাম। এর একটা হচ্ছে, সারা জীবন আমরা শুনে থাকি ভাই আমাদেরকে মুত্তাকি হতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই ওয়াজ শুনছি না ভাই, কথা বলতে হবে ভাই, শুনেছি। আমি আজকে মূলত আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কুরআনুল কারীম থেকে কিছু নোট বানাইছিলাম যে কেউ যদি রিয়ালি মুত্তাকি হয়, তো ভাই জান্নাত পরকালে যাওয়ার পরে ফায়দা হবে, আল্লাহ জান্নাত দিলে নাজ নিয়ামত এগুলো আমরা সব বিশ্বাস করি, কিন্তু মুত্তাকি হলে দুনিয়ায় ফায়দাটা কি এটা আমাদের একটু জানার দরকার আছে না ভাই? সবাই লাভের হিসাব করে ভাই, কেউ লাভ ছাড়া নাই। টাউট কেবল লাভের হিসাব করে না। ওই ঈদের সময় আপনাকে 2 নম্বর কথা বলছে, আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। 1 নম্বর মৃত্যু বেকল। তুই যদি আমার কেনা দামে দিস, তুই তোর দোকান চলে কেমনে, তোর বউ বাচ্চা চলে কেমনে, ঠিক কিনা? ও কথা খালি আমাকে বললে হতো, যে যাই তা কি বলে, ঠিক কিনা? 11টার সময় কাস্টমার গেছে, বলছে বোনের কাস্টমার। ওরে ভাই তুই দোকান খুলছিস কয়টায়? 7:30টায়। তোর বোনের কাস্টমার ফুরাই না কেন? আছে না না? এরকম ধানাই বানাই না। দুনিয়ায় সবাই বেনিফিটেড হতে চায়। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে তাকওয়া এই বাস্তব জীবনে আমাদের জন্য কি কি কল্যাণ আছে, আমরা সেই কল্যাণ সম্পর্কে আপনাদের সাথে একটা ধারণা দিব। 2 নম্বরে যেটা বলতে চাই আপনাদের কাছে, এই দুনিয়াতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক মেনটেন করতে পারি, সেই সম্পর্ক আমাদেরকে কি ফায়দা দিতে পারে। তবে তার আগে বলতে চাই, আমাদের যে উদ্যোগে যে মাহফিলটি হয়, এই বাইতুল হুদা জামে মসজিদ এবং ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এই মাহফিলটা আপনাদের জন্য একটা অনন্য উপস্থাপনার একটা উদ্যোগ নিয়ে কিন্তু আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত, আমাদের এই মাহফিল প্রতিষ্ঠিত। তার অন্যতম একটা কারণ হচ্ছে, অত্র এলাকার যত মসজিদ আছে, যত ইমাম আছে, আমরা তাদেরকে আলোকিত ইমাম এবং আলোকিত খতিব বানাতে চাই। তাদের জন্য আমাদের কার্যক্রম আছে। একজন ইমাম কিভাবে আলোকিত হতে পারেন, ছোট্ট ছোট প্রজেক্ট আছে। আজকে তাদেরকে সংক্ষিপ্ত সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে যেন একটা মক্তব হয়, প্রত্যেক মসজিদে যেন একটা লাইব্রেরি হয়, প্রত্যেক মসজিদে যেন একটা তালিমের ব্যবস্থা হয়, প্রত্যেক মসজিদে যেন আমাদের সাফাই কার্যক্রম ইমামের নেতৃত্বে আশপাশটুকু হয়, মুসল্লিদের জন্য দোয়া শেখানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা মসজিদে একটি করে এমন একটা রক্ত ব্লাড ব্যাংকের কার্যক্রম থাকবে, ইমাম যেন এলাকায় লিড দিতে পারেন, বৃক্ষরোপণ কার্যক্রম যেন তাদের মাধ্যমে হয়, এবং প্রত্যেকটা মসজিদ থেকে যেন একটা কর্জে হাসানা ফান্ডের ব্যবস্থা করা হয়। যে ইমামরা এই কার্যক্রমের মধ্যে ঢুকবেন, এটার ডিটেলস আছে, আরো তার ব্যক্তিগত উন্নয়ন, তার আরো কিছু উন্নয়ন। আমরা কেবল আমার এইটুকু নয়, আশপাশের পুরো এলাকাটাকে একটা
করতে চাই, শ্রেষ্ঠ ইমামদেরকে আমরা আল্লাহর ঘরে উমরা করানোর জন্য পাঠাতে চাই, যাতে কেবল বাইতুল হুদা জামে মসজিদ নয়, আশপাশের প্রত্যেকটা গ্রাম আলোকিত হতে পারে। আপনারা কি এই সকল কার্যক্রমের সাথে আপনাদের ইমাম খতিবদেরকে সম্পৃক্ত করে আপনাদের এলাকাকে আলোকিত করতে চান? চান আপনারা? ইনশাআল্লাহ চান? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন মসজিদ ভিত্তিক যদি আমাদের এই গ্রাম প্রতিষ্ঠিত হয়, মসজিদ ভিত্তিক যদি আমাদের এলাকাগুলো অনন্য হয়, কি পরিবর্তন হতে পারে। মসজিদ কোনো ইট কাঠের ইমারতের নাম নয়। মসজিদটা দেখতে অনেক সুন্দর, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের পরে বন্ধ হয়। এই মসজিদের সাথে আর কোনো কার্যক্রমের সাথে সম্পর্ক নাই। নবীজির সময়ের মসজিদ, সাহাবায়ে কেরামের মসজিদ, সালফে সালেহিনদের মসজিদ, খোলাফায়ে রাশেদার যুগের মসজিদ এরকম ছিল না। মসজিদ একটা মডেল মসজিদ যেন হতে পারে। আমরা আমাদের বাইতুল হুদা জামে মসজিদ থেকে ইসহাকের নেতৃত্বে কতগুলা কাজ আমরা করছি। এই কাজ এরকম নয় যে আমরা এখানে করব, এটা যেন পুরো বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি। তার জন্য আমাদের কার্যক্রমের 1 নম্বর দিক শিক্ষা। শিক্ষা কিভাবে হতে পারে? প্রত্যেকটা মসজিদ একটা মক্তব ভিত্তিক মসজিদ হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত আমাদের এই মসজিদের উদ্যোগে 3টা থানার মধ্যে 15টা মক্তব চালাচ্ছি। আমাদের 419 জনের উপরে ছাত্র এই মক্তব থেকে পাঠ্যক্রম গ্রহণ করতেছে। মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি। আধুনিক মোবাইলের যুগে কার ঠেকা পড়ছে বই পড়ার জন্য, কিন্তু তাকে বই পড়তে হবে। একটা বই, ওই বইয়ের আলোকে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার আলোকে আকর্ষণীয় পুরস্কার, তার আলোকে একটা পরীক্ষা। ওকে এমন ভাবে টোপ দিয়ে হলেও ওই শিক্ষার মধ্যে আনতে হবে, একটা বই করে, যাতে করে এই বাচ্চাগুলো আবার পাঠ্যপুস্তকের মাধ্যমে যতটুকু শিখতেছে তার বাহিরেও তারা যেন দিন শিখে, নবী চরিত শিখে, সিরাত শিখে, ফিকহ শিখে, ন্যূনতম এইগুলা শিখে। এরপরে যেটা আছে আমাদের জন্য, সেটা হচ্ছে এই মসজিদগুলোতে দেখবেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা চিন্তাই করি না। যুবকরা ইতিকাফ করে না, তরুণরা ইতিকাফ করে না, মুরব্বীরা ইতিকাফ করে না। আমরা আলহামদুলিল্লাহ, শুনলে অবাক হবেন, আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে পর্যন্ত 40-এর উপরে ছেলে পেলে এখানে ইতিকাফ করে। 10টা সূরা শিখেছে, 10টা হাদিস শিখেছে, 10টা দোয়া শিখেছে, অনুবাদ শিখেছে, নতুন মাসলা মাসাইল শিখেছে, তাহাজ্জুদের অভ্যাস করেছে, নতুন আমল শিখেছে। একজনকে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে ইতিকাফের জন্য, আল্লাহর ঘরে তার জন্য উমরা করার জন্য প্রেরণ করা হবে। মসজিদ কেন্দ্রিক ইতিকাফের মাধ্যমে ইবাদতে আগ্রহী করা। এরপরে যেটা সেবা কর্জে হাসানার কথা বলেছি, আলু লাগাবে ভাই, মাত্র 6 কাঠা তার জমি, ওই 6 কাঠার বীজ পাচ্ছে না। একজনের কাছে গেছে 3000 টাকা নিবে, 3 মাস পরে দেওয়া লাগবে 7500 টাকা রিটার্ন, সাথে 1 মণ আলু। এইভাবে তাদেরকে ফাঁসায় দেওয়া হচ্ছে নানানভাবে, ঋণের নামে তাদেরকে সুদের মধ্যে। কর্জে হাসানার ফান্ড, ছোট্ট একটু ফান্ড, ওই ফান্ডটা তাকে দেওয়া হয়, আবার সে ব্যাক করে। আমরা প্রমাণ করেছি গরিব মানুষ প্রতারক হয় না, 98% মানুষ তাদের টাকা রিটার্ন করে। আপনার মসজিদ থেকেও এই কার্যক্রম শুরু হতে পারে। ইফতার বিতরণ, এলাকার 10 জন মানুষ অনেক ইফতার দেয়, আপনি 10 জনের কাছ থেকে ইফতারের টাকা নিয়েছেন, তুমি কয় টাকা ইফতার করাতে? 200 দাও, 10 জন মিলে 2000 টাকা। যেই মানুষটা রিয়েলি ইফতার দরকার, এরকম 10টা পরিবারের কাছে দিয়ে দিয়েছেন। ঈদের আগে আপনার বাড়িতে মুরগি খাওয়া হয়, আপনি তাকে কি এমন পরিবার আছে গোশত কিনতে পারে না, তাকে ছোট্ট একটুখানি 1 কেজি গোশত কিনে দিয়েছেন, পোলাওয়ের চাল কিনে দিয়েছেন, তার জন্য এটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল বলছি। এরকম একটা কার্যক্রম আপনারা চালাতে পারেন। এরপরে দরিদ্র বিমোচনের জন্য প্রজেক্ট। এমন ছেলে আছে যেই বাচ্চাটা ওর বাপ ভ্যান চালায় আর নিয়ে জ্বালায় দিছে মুরইলে আদমদিঘিতে একটা দোকানে, 1000 টাকা মাসে দেয়, দুপুরবেলা খাইতে দেয়, ওর আর পড়ালেখা নাই। ওই পরিবারটার জন্য যাকাত থেকে 1000 টাকা তাকে দিয়া ওই পড়ার জন্য তাকে 1000, 1200, 1500, 2200 লোক বুঝে বুঝে এরকম করে তাদের পরিবারে টাকা দিয়া এরকম বাচ্চা কাচ্চাকে ইনিশিয়েটিভ নিয়ে তাদের জন্য পড়ালেখার ব্যবস্থা করা, শিক্ষা বৃত্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। দাওয়া কার্যক্রম আছে মসজিদ ভিত্তিক। আপনার মসজিদের এলাকার পুরুষেরা অনেক কিছু জানে, মহিলা জানে না ফরজ গোসল কিভাবে করতে হয়, মহিলা জানে না কাপড়ের মধ্যে নাপাক লাগলে কিভাবে নাপাক পরিষ্কার করতে হয়। আমার আব্বা আমার পাশে বসে আছেন, এই মসজিদে আমরা দাওয়াত দিছি, 2 দিন 3 দিনের নোটিশে আমাদের মহিলারা এখানে হালাকায় আসে, 2 শতাধিক 3 শতাধিক মেয়েরা, তাদেরকে হাতে কলমে
মহিলা শিক্ষিকা, পুরুষ নসিহাকারীর দ্বারা ফরজের বিধান জানানো হয়, পাক সাপের বিধান জানানো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, হায়েজ নেফাসের মাসালা তাদেরকে জানানো হয়। অনেক মহিলা বলছে আমার আব্বার কাছে 40 বছর হয়ে গেছে বা আকরাম বিয়ে করার, তুই ছোট